যশোরের শাসায় দাঁড়িপাল্লার জয়, 24,000-এর বেশি ভোটে বিজয়ী আজিজুর রহমান। বিএনপির ভরাডুবির পেছনে কোন্দল, মাঠে নানান আলোচনা। এবারে শুনুন বিস্তারিত। সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 1 শার্শা আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন 1,17,377 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ পেয়েছেন 92,995 ভোট। ভোটের ব্যবধানে 24,382। এই আসনে মোট ভোটার ছিলেন 3,11,633 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,55,807 জন, নারী ভোটার 1,55,823 জন এবং হিজড়া ভোটের সংখ্যা 3 জন। মোট 102টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 2,13,480 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল 66.52%। এই আসনে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতের প্রার্থী আজিজুর রহমানের পর বিএনপি নুরুজ্জামান লিটন ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী বখতিয়ার রহমান পেয়েছেন 1,741 ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির চঞ্চল পেয়েছেন 1,367 ভোট। শাসক উপজেলা দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলকে ঘিরে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটি সব রাজনৈতিক দলের কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর অনুষ্ঠিত 12টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায় এই আসনে আওয়ামী লীগ সর্বাধিক 7 বার জয়ী হয়েছে। দলটির প্রার্থী তবিবুর রহমান সরদার 1973, 1991 ও 1996 সালে নির্বাচিত হন। পরবর্তীতে 2008, 2024, 2018 ও 2024 সালে শেখ আফিলউদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি এই আসনে 3 বার বিজয়ী হয়েছে। 1979 সালে আলী তারেক, 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে মফিকুল হাসান তৃপ্তি এবং 2001 সালে আলী কদর সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া 1986 সালে জামায়াতের নূর হোসেন এবং 1988 সালে স্বতন্ত্র প্রার্থী KM নজরুল ইসলাম এই আসন থেকে জয়লাভ করেন। তবে চলতি নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের মাঠ পর্যায়ের তৎপরতা না থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে। নির্বাচনের আগে বিএনপিতে মনোনয়ন নিয়ে চরম দ্বন্দ্ব ছিল। সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে প্রথমে মনোনয়ন দেওয়া হলেও পরে চূড়ান্ত মনোনয়ন পান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। এ নিয়ে তৃণমূলে বিভক্তি তৈরি হয় বলে বিএনপির দলীয় সূত্র থেকে জানা যায়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মনোনয়ন পরিবর্তন ও অভ্যন্তরীণ কোন্দল বিএনপির ফলাফলে বড় প্রভাব ফেলেছে। মফিকুল হাসান তৃপ্তি দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন না হওয়ায় এবং দীর্ঘদিনের ত্যাগী পোড়খাওয়া নেতা শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু মনোনয়ন প্রত্যাশী থেকে বঞ্চিত হয় তাদের সমর্থকদের কয়েকটি অংশ নিষ্ক্রিয় হয়েছিলেন এবং তারা অন্যদিকে ঝুঁকেছেন, এমনটি মন্তব্য করেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে জনৈক রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিএনপির ভেতরে ঐক্য থাকলে ফল ভিন্ন হতে পারত। অনেকেই ক্ষুব্ধ ছিলেন। নির্বাচনের দিন কেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন ভোটারও একই ধরনের মন্তব্য করেন। তবে বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে বিভেদের অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন সবাই দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে শুরু থেকেই এককভাবে মাঠে ছিলেন মাওলানা আজিজুর রহমান। দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে প্রচারণা চালান। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে নিয়মিত গণসংযোগ, পথসভা, ঘরোয়া বৈঠকের মাধ্যমে সংগঠিত প্রচারণা চালানো হয়। নারী ভোটারদের একটি বড় অংশ তার পক্ষে ভোট দিয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মাওলানা আজিজুর রহমান বলেন, শাসনবাসী দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পক্ষে রায় দিয়েছেন। আমি সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর কেন্দ্রিক এই আসনে বিজয়ী প্রার্থীর সামনে উন্নয়ন, বন্দর ব্যবস্থাপনা, চোরাচালান নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানে সব বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ আসনের এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে দীর্ঘদিনের মিত্র বিএনপি জামায়াতের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় এ ফল আগামী দিনে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মাওলানা আজিজুর রহমান ৫,৮৫৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ আপিল উদ্দিনের কাছে হেরেছিলেন। নৌকা প্রতীক পেয়েছিল ৯৪,৫৫৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছিলেন ২৮,৭০০ ভোট। ভোটের পার্থক্য ছিল ৬.৬০%। খবর এ নিউজ বাংলা।